জান, আমি তোমাকে খুব ভালো পাই। আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, জানও দিতে পারবো। জান দিব কদিন থেকে যেটা দিবে নিয়ে গেছে ওটা দিতেছে না, জান দেব। আরে বান্ধবী, তুমি যদি আমার বন্ধুকে এতই ভালোবেসে থাকো তাহলে সে যেটা চাইতেছে ওইটা তো দিলেই হয়ে যায়, তাই না? আসল জিনিসটাই দাও না, আবার জান দিবে। আমার বন্ধু তো ঠিকই বলছে কথাটা। বান্ধবী, কালকে তো তোর বার্থডে, কো গিফট কিনবি? এমন একটা জিনিস দে যেটা তুই দিবি কিন্তু আমি নিতে পারবো না। নিমার। আমার বন্ধু কিন্তু কাজটা ঠিকই করছে, সে যেরকম জিনিস চাইছে সেই রকম জিনিসই কিন্তু আমার বন্ধু দিচ্ছে। যাই হোক গাইস, বান্ধবী সেটা নিতে না পারলে আমার বন্ধুর তো কোনো দোষ নেই, তাই না? তো হ্যালো ভাই বেরাদাররা, তো সকলের কি অবস্থা? বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদেরকে হাসাতে অস্থির বাংলাদেশ দ্বারা ঘটা অস্থির সকল ফানি মিমস ক্লিপগুলো নিয়ে। আর হ্যাঁ গাইস, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু একেবারেই নতুন, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এরকম মজার মজার ভিডিও সবার আগে পেতে চাইলে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। এই তুই নিজেকে কি ভাবিস রে? দেখছেন বন্ধুরা, আমার বান্ধবী কিন্তু ভাতারের নাম শোনার সঙ্গে সঙ্গে একবারে মন থেকে গলে গেছে। যাই হোক, তার স্বামী কিন্তু মজা পাবে না, মানে সংসার করে। হ্যালো, কি বাসাও? কালকে যে অবস্থা হয়ে গেছো। ও, তার মানে এখনো কাপড় ছাড়াই রইছে। এখানে বিষয়টা হচ্ছে গাইস, আমার বন্ধু রাতের বেলা তার বান্ধবীর সঙ্গে ঘুমাইছে, তো তার জন্য বিষয়টা এরকম হয়েছে আর কি। বুঝেন তো, ছেলে মেয়ে একসঙ্গে ঘুমাইলে রাতের বেলা কি হয়। আচ্ছা, মদের মধ্যে তো এত ক্ষতি, তাও তুমি মদ খাও, দুধ খাও না কেন? তুমি তো দাও না যে খাবো। আরে বোকাচোদা। বান্ধবী, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি আমার বন্ধুকে প্রতিদিন দাও তাহলে সে মদ ছেড়ে দিবে। কি বলেন বন্ধুরা, আমার সঙ্গে একমত আছেন তো আপনারা? আমার বন্ধু তার বউকে কিভাবে বাঁচতে হয় একবার বিষয়টা দেখলেই বুঝতে পারবেন। সবকিছু ঠিক আছে, আমার শুধু এখানে ছোট্ট একটা প্রশ্ন, বাসটা যদি পিছন দিয়ে ঢুকে যাইতো তাহলে কেমন হতো? আমার মনে হয় আমার বন্ধুর আর ওই জিনিসটা থাকতো না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ছোট কত বড় হয় কিভাবে? কেউ কি জানেন? জানে থাকলে কমেন্ট করবেন, আর না জানে থাকলে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। শোনা, এই গর্তটা তো ছোট ছিল, কিন্তু বড় হলো কি করে? আরে পাগলি, এটাও বোঝে না। একটা গর্ত যদি সাপ ঢোকে বেরোয় তাহলে গর্ত তো বড় হবেই। সারা জীবন দেখে আসলাম বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ভয় পায়, আজকে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন গার্লফ্রেন্ডও তার বয়ফ্রেন্ডকে ভয় পায়। কার কার বিশ্বাস হয় না এই ভিডিওটা দেখেন। ভালো লাগে না, বুঝছিস না আমি তোকে বিয়ে করতে পারবো না। কেন পারবি না বল? কেন? কারণ তুই দুধওয়ালা। কি হয়েছে দুলালা? ওটাই তো ভয় লাগে, তুই আমারটাও বিক্রি করে দিস। মানে দূর বাবা। আরে বান্ধবী, তুমি আমার বন্ধুকে ভুলো বিয়ে করো না, নাইলে কিন্তু তোমারটাও বিক্রি করে দিবে। আমার বান্ধবীরাও যে এতটা দুষ্ট হতে পারে এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না। আরে বান্ধবী, তোরা আর ভালো হলি না, তোরা কোন ধরনের জাউরা হইলে এরকম একটা মেসেজ পাঠাইতে পারস? যাই হোক গাইস, বাদ দেন, মাইয়া মানুষ বলে কথা আছে না একটা। আমার এই বান্ধবী বিয়ের পর কিভাবে ডাকবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা বাবা, বিড়াল কিভাবে ডাকে? মেও মেও। ডগি কিভাবে ডাকে? বউ বউ। বিয়ের পর তুমি কিভাবে ডাকবে? আপনার কোন বান্ধবী বিয়ের পর এরকম করে ডাকতে চায় আমি তাকে মেনশন দিতে কিন্তু একবারে ভুলবেন না। আচ্ছা, বিয়ে বাড়িতে কে সব থেকে বেশি কষ্ট পায় কেউ কি জানেন? কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা বন্ধু, বলতো বিয়ের বাড়িতে সব থেকে বেশি কষ্ট কে পায়? বিয়ে বাড়িতে সব থেকে বেশি কষ্ট বর পায়। কেন? কারণ বেচারা ভাবে যে বিয়ের আগে এত সুন্দর সুন্দর মেয়ে কোথায় ছিল। আমার বন্ধু কিন্তু কথাটা সঠিকই বলছে, বিয়ে বাড়িতে প্রত্যেকটা ছেলেই কষ্ট পায়, কারণ হচ্ছে এত সুন্দর সুন্দর মেয়ে বিয়ের আগে কই ছিল।
বন্ধুরা এখানে বিষয়টা হচ্ছে আমার বন্ধু হচ্ছে মদের পাগলা, তাকে মদ দেখালে তো মাথা হুশ থাকবে না, তাই না? যাই বলেন গাইজ, আমার কাছে কিন্তু ভিডিওটা ভালোই লাগছে। বন্ধুরা যাদের যাদের বাসায় বউ আছে তারা কিন্তু আমার এই বন্ধুর টেকনিকটা শিখে রাখতে পারেন, কাজে লাগতে পারে। আজকেও তুমি আমার জন্য একটা ফুল আনুনি? অনেক খুঁজছি, তোর থেকে সুন্দর ফুল পাইনি। রুকো যারা। যাক, পয়সাটা বেঁচে গেছে। আরে বন্ধু তুই আর ভালো হলি না, 10টা টাকা বাঁচানোর জন্য তোর বউকে কি পামটাই না তুই দিলি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সকলকে জানাই ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আর এরকম ভিডিও আরো চাইলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।